দুবার উচ্চ মাধ্যমিক দিতে হবে দ্বাদশের পড়ুয়াদের। বদলে যাওয়া নিয়মকানুন সবিস্তারে জানালো সংসদ। বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার খোলন লচে। এতকাল অ্যাডমিট কার্ড হাতে নিয়ে অন্য স্কুলে গিয়ে একবারই পরীক্ষা দিতে হতো দ্বাদশের পরীক্ষার্থীদের। সেই হিসাবে 2025 থেকে 2026 শিক্ষাবর্ষ থেকে বছর দুবার হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ দুবার অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী একাদশ ও দ্বাদশে পাঠ্যক্রমকে 4টে সেমিস্টারে ভাগ করার কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই সেমিস্টার পদ্ধতিতেই একাদশ এবং দ্বাদশের পরীক্ষা দেবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দায়িত্বভার গ্রহণ করার পরই সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সর্বভারতীয় স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে বছরে দুবার পরীক্ষার ভাবনা সামনে আনেন। তারপরেই এই বিষয়ে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিকে পঠন পাঠন চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদ। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে সেই পদ্ধতি সবিস্তারে জানালেন চিরঞ্জীব। উচ্চ মাধ্যমিকের নিয়মে কি কি বদল এলো জানা যাক। একাদশ ও দ্বাদশ শ্রেণী মিলিয়ে মোট 4টি সেমিস্টারে পরীক্ষা হবে। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারে নেবে স্কুল, দ্বাদশ শ্রেণীর 2টি সেমিস্টার নেবে সংসদ। তবে উচ্চ মাধ্যমিকে মূল্যায়ন শুধু শেষের 2টি সেমিস্টার থেকেই হবে, বাকি 2টি সেমিস্টার ফলাফলের ক্ষেত্রে গ্রাহ্য করা হবে না। একাদশ শ্রেণীর 2টি সেমিস্টারকে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টার বলা হবে, আর দ্বাদশের 2টি সেমিস্টারকে বলা হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তৃতীয় সেমিস্টারের আগেই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে। সেই অ্যাডমিট কার্ড নিয়ে অন্য স্কুলে তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পরীক্ষা দিতে যাবেন পড়ুয়ারা। প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে নভেম্বর মাসে, আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছে তাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে হবে নভেম্বরে। মার্চে হবে দ্বিতীয় সেমিস্টার। দ্বাদশ শ্রেণীতে ওঠার পর তাদের আবার নভেম্বর মাসে তৃতীয় সেমিস্টার দিতে হবে। চতুর্থ সেমিস্টার হবে মার্চে। প্রথম ও তৃতীয় সেমিস্টারের পরীক্ষা এমসিকিউ প্রশ্নে হবে। প্রথম সেমিস্টার স্কুল নিজের মতো করে নেবে, কিন্তু তৃতীয় সেমিস্টারে ওএমআর সিটে হবে। খাতা দেখবে কম্পিউটার। আর দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টার হবে বড় প্রশ্নে। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীরই 100 নম্বরে পরীক্ষা দিতে হবে পরীক্ষার্থীদের। লিখিত এবং প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল ধরেই হবে এই 100 নম্বর। বিজ্ঞানের পড়ুয়াদের যেমন 70 নম্বরে লিখিত পরীক্ষা দিতে হবে, 30 নম্বর প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ। যাদের ল্যাবরেটরি নির্ভর পরীক্ষা নেই তাদের লিখিত পরীক্ষা হবে 80 নম্বরে। প্রজেক্টের জন্য বরাদ্দ থাকবে 20 নম্বর। ধরা যাক একাদশ শ্রেণীতে একজন পড়ুয়া বিজ্ঞান নিয়ে ভর্তি হয়েছেন, তাকে যে 70 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তা হবে 2টি সেমিস্টারে, অর্থাৎ প্রথম সেমিস্টারে 35 নম্বর ও দ্বিতীয় সেমিস্টারে 35 নম্বর। প্রথম 35 নম্বর হবে এমসিকিউ প্রশ্নে, পরের 35 নম্বর হবে বড় প্রশ্নে। একইভাবে 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে 2টি সেমিস্টারে 40 নম্বর করে। বছরের শেষে প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের নম্বর যোগ হবে। প্রথম 3টি সেমিস্টারের সময়সীমা হবে 1.5 ঘন্টার। চতুর্থ সেমিস্টারের সময় হবে 2 ঘন্টা। কোনো পড়ুয়া যদি প্রথম সেমিস্টারে কোনো বিষয় শূন্য পায় তাহলে পরের সেমিস্টারে পাস নম্বর তুলে আনার সুযোগ থাকবে তার কাছে। একাদশ ও দ্বাদশ 2 শ্রেণীর ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। কিন্তু সংসদ জানিয়েছে লিখিত পরীক্ষায় পাশ করেও কোনো পড়ুয়া যদি প্রজেক্ট বা প্র্যাকটিক্যালে ফেল করে তাহলে সেই বিষয়টিতে ওই পড়ুয়াকে ফেল বলেই গণ্য করা হবে। শিক্ষকদের একাংশ অভিযোগ নতুন সেমিস্টার পদ্ধতি নিয়ে কিছু ধোঁয়াশা রয়ে গিয়েছে, তার ফলে নানা বিভ্রান্তি তৈরি হয়েছে। শিক্ষকদের অনেকের বক্তব্য প্রথম 2টি সেমিস্টারের দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলকে নিতে হবে, কিন্তু 4টি সেমিস্টার সংসদ না নিলে প্রত্যেকটি সেমিস্টার সমান গুরুত্ব পাবে না। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু বলেন, 2 বছরের পাঠ্যক্রমকে 4টি সেমিস্টারে ভাগ করলে তার 4টি সেমিস্টারই সংসদের তত্ত্বাবধানে হওয়া দরকার। 4টি সেমিস্টারের নম্বর একত্রিত করে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ঠিক করা উচিত। তো এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। ধন্যবাদ।